দেখো বন্ধুরা, কত মরিচ তোমাকে লাগবে ফেলাইয়ে পড়ো। কত ডিজাইনের বোম্বাই মরিচ, এই যে। আর এইগুলো হলো হিমগো গাছের, কালকে যে ভিডিও দেখাইছিলাম। দেখো খালি এই নেই, এগুলো পাকা জাত, এগুলো হলো পাকিয়ে গেছে। এগুলোরে রোদ্রে দিতে হবে শুকান গেলে গিয়া। এগুলোরে শুকাইয়ে শুকাইয়ে এরপর খামো বাচ্চা বাচ্চা। এইগুলো দিয়ে হলো আচার দিমু, বোম্বাই মরিচের আচার। এই যে দেখো, দেখছো কতগুলো বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিয়ে সব খাওয়া যায়, ঝোল হইতে শুরু করিয়ে সব কিছু। আর এইগুলো হইলো আবার কাঁচা মরিচ। এই যে এর মধ্যে তো বাঁচকে বেচকে রোদ্রে দিতে হবে শুকান গিয়ে জন্য। আচ্ছা, এই যে কতগুলো কাঁচা মরিচ, কতগুলো বোম্বাই মরিচ, কতগুলো আবার পাকিয়ে গেছে। মাঝে মাঝে মরিচের যে পরিমাণে দাম হয়, মনে হয় সোনার জিনিস কিনা যায়। তো হের লেগে এইগুলোরে এখন বাঁচকে বেচকে রোদ্রে দিয়ে কতেক রাখবো, আর কতেক আবার ফ্রিজে ভরিয়ে রেখে দেবো। সেই সময় কাজে লাগাইতে পারবো। মোরা বেশিরভাগ সময় ইয়ে করি, মরিচ টরিচ হইলে বেশিরভাগ ডিপে ধুয়ে দিই। ধুইয়ে পাতা আমরা ডিপে ধুয়ে একেবারে ধুয়ে দিই পলিথিন ভরিয়ে। হেয়ে মেলা খাওয়া যায়, মেলা দিন পর্যন্ত খাওয়া যায়। এই যে এই মরিচ নামাইয়া একেবারে সোজাসুজি যদি ধুয়ে দাও ফ্রিজে, হেলে নামাইয়েই তোমরা একেবারে লগ লগ তরকারিতে দিয়ে দিতে পারবা। আর না দিলে তো আবার একটা কেমন একটা জলসে ভাপ হয়ে যায়, আবার বাইটেও দেওয়া যায়। তাই যেমন কাঁচাটা বাঁচকে রাখছি এই যে, আর পাহাড়া রাখছি ওই যে। দেখতে হবে এর মধ্যে আরও আছে নাকি। তোমরাও কিন্তু মগো মতন এরম প্রসেস করে থুইতে পারো ফ্রিজে। এই যে এইগুলো হলো জম্মের বলদা মরিচ, ইয়া দিয়ে হয় না কোনো কাম। বুঝছো, এই যে কত বড় এক একটা মরিচ দেখছো। এই যে মগু গাছের মরিচগুলো কত বড় বড়। এই যে এই লাল লাল মরিচগুলো হয়েছিল মগু গাছের। এই বোম্বাই মরিচগুলো আলাদা একেবারে সুন্দর করে এই যে কুলো দেয় দিয়া রোদ্রে শুকাইতে দিব। এগুলো হলো রোদ্রে শুকাবে। আর এইগুলো হচ্ছে তোমার, এইগুলো দিয়ে আচার দিমো আর খামো, বুঝছো। এগুলো রোদ্রে দিয়ে লই, দাঁড়াও। দেখছো কি রোদ্দুর, মুখ উঠানে জমের মতন রোদ্দুর। এর মধ্যে দিয়ে দিলাম আর এইগুলারে রাখবো। এগুলো দিয়ে এখন কিছু পলিথিন বইরে যে বোটটা এরকম ফেলাইয়া বোটটা ফেলাইয়া কিছু ফ্রিজে রেখে দিব। আর কিছু হইলো তোমার বাইরে রাখবো সবসময় খাওয়ার লগে। তাই এখন কাঁচামরিচটা একটু কমই খাওয়া পড়বে, বাইটে জ্বলে দিব। আর বোম্বাই মরিচ যেহেতু আছে, কাঁচামরিচটা একটু কমই খাওয়া পড়বে। হ্যাঁ, তাই তোমরাও মতো মতন এরকম প্রসেস ফলো করতে পারো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করিও।